লড়াই কখনো মিসাইলে, কখনো কথায়, তবে যুদ্ধই এই ভূখণ্ডের অনিবার্য সত্য। কখনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই, কখনো নিজ জনগণের নৈতিক আন্দোলন দমাতে খড়গহস্ত। নানামাত্রিক নিষেধাজ্ঞা, দারিদ্র্য, ক্ষুধার লড়াই, মন্দা, তবু তাকে নিয়ে সবার ভয়। এই ভূমির ভয়ে কাঁপে আমেরিকা, আর মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের কাছে একমাত্র গোনায় ধরা শত্রু সে। ইরান এক সিংহদিল দেশ, শুধু প্রতীকে নয়, পৃথিবীর মানচিত্রে দেশটি সূর্যের মতো উজ্জ্বল, আত্মমর্যাদায় সিংহের মতো সাহস আর ক্ষিপ্রতায় দেশটি ভয় ছড়ায় পশ্চিমা পরাশক্তির বুকে। আর ইরানের নাম শুনলেই মগজ জুড়ে ভেসে ওঠে একটি ছবি, খামেনি। সফেদ দাড়ি, চোখে চশমা, মাথায় কালো পাগড়ি আর মুখ ভরা হাসি, এক বৃদ্ধ যার আঙুলি হেলনে মিসাইলের ঝড় ওঠে, মুরুদ্দানে বাজে যুদ্ধের দামামা। তার হুঙ্কারে নির্যাতিত ফিলিস্তিনিরা ভরসা পায়। আবার এই বৃদ্ধের ভয়ঙ্কর হিংস্র আচরণ, দমন পীড়নে পিষ্ট হয় তার নিজ দেশেরই জনগণ। ইসলামী বিপ্লব পরবর্তী ইরান এবং ইরানের সর্বোচ্চ নেতা দুনিয়ার কাছে এক ধাঁধা। দেশটিতে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হয় ঠিকই, কিন্তু রাষ্ট্রযন্ত্রের মূল চাবি আসলে আছে একজনেরই পকেটে, তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বিগত 3 দশকেরও বেশি সময় ধরে সদর্পে ইরানের সিংহাসনে অবিচল তিনি। 1939 সাল মাশহাদের জীর্ণ বাড়িতে জন্ম নেন আলী খামেনি। আলী খামেনির শৈশব কেটেছে চূড়ান্ত দারিদ্র্যে। বাবা ছিলেন অতি রক্ষণশীল ধর্মীয় পণ্ডিত। খামেনির শিক্ষা জীবন শুরু হয় নিজ শহরেই। মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পাড়ি জমান শিয়া মুসলিমদের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র কোমে। সেখানেই তিনি সান্নিধ্য পান আয়াতুল্লাহ খামেনির। খামেনির ভাষায়, আমি যা ভাবি, যা করি, তার সবটুকুই খামেনির দর্শন। ধর্মতত্ত্ব আর দর্শনের এই গভীর পাঠই তাকে ভবিষ্যতে একজন ধর্মগুরুর পাশাপাশি একজন দুর্ধর্ষ রাজনৈতিক কৌশলী হিসেবে গড়ে তোলে। খামেনির রাজনৈতিক জীবন শুরু হয় 1962 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর রাজতন্ত্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহের মাধ্যমে। খামেনির আদর্শ প্রচার করতে গিয়ে তিনি অন্তত 6 বার গ্রেপ্তার হন। শাহের গোয়েন্দা সংস্থা সাবাকের সেই অন্ধকার প্রকোষ্ঠে তাকে বরণ করতে হয়েছে অমানসিক নির্যাতন, কিন্তু প্রতিটি কারাবাসী তাকে আরও ইস্পাত কঠিন করে তোলে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি হয়ে ওঠেন খোদ খামেনির অন্যতম বিশ্বস্ত সেনাপতি। আলী খামেনি কেবল একজন রাজনৈতিক বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন ইসরায়েল আমেরিকার ত্রাস, IRGCর অন্যতম কারিগরও। 1981 সাল তুমুল যুদ্ধে লিপ্ত ইরান ইরাক। একদিকে সাদ্দাম হোসেনের আক্রমণ, অন্যদিকে দেশের ভেতর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর চোরাগোপ্তা হামলা। এরই মধ্যে তেহরানের একটি মসজিদে খুতবা দেওয়ার সময় বোমা হামলায় গুরুতর আহত হন খামেনি। চিরতরে অবশ হয়ে যায় তার ডান হাত, আর সেই বিক্ষত শরীর নিয়েই 2 মাস পর তিনি গ্রহণ করেন প্রেসিডেন্টের গুরুদায়িত্ব। এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করে তিনি দেখিয়ে দেন খেলা কেবল শুরু। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা নিয়ে শুরু হয় চরম নাটকীয়তা। ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে সর্বোচ্চ নেতার আসনে বসেন আলী খামেনি। রাজনৈতিক দূরদর্শিতা আর সামরিক বাহিনীর সমর্থনে পরিষ্কার করেন নিজের পথ। অথচ তখন তার আয়াতুল্লাহ হওয়ার মতো প্রয়োজনীয় ধর্মীয় যোগ্যতাই ছিল না। রাতারাতি সংবিধান সংশোধন করে তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ ঘোষণা করা হয়, বিলুপ্ত করা হয় প্রধানমন্ত্রীর পদ। আলী খামেনি শুধু একজন ধর্মগুরু নন, তিনি ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট পাঠানো সবই চলে তার সংকেতে। তার সময় 6 জন প্রেসিডেন্ট এসেছেন এবং গেছেন, কিন্তু খামেনি তার লৌহ বেষ্টনী ভাঙতে দেননি কাউকে। 2009 সালের সবুজ বিপ্লব হোক কিংবা সাম্প্রতিক হিজাব বিরোধী আন্দোলন, নিজ দেশের জনগণের রক্তে রাজপথ রঞ্জিত করতেও দ্বিধা করেননি এই লৌহমানব। খামেনি মানেই এক বিতর্কিত মহাকাব্য। কারো কাছে তিনি ত্রাণকর্তা, কারো কাছে এক নিষ্ঠুর স্বৈরশাসক। তবে সত্য এটাই, যতদিন ওই কালো পাগড়ির মানুষটি তেহরানের মসনদে আছেন, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের মেঘ সরবে না। পশ্চিমারা তাকে ঘৃণা করতে পারে, কিন্তু উপেক্ষা করার ক্ষমতা আজও পৃথিবীর কোনো পরাশক্তির হয়নি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।